আমরা একটা ইমপ্রুভ কেস দেখাচ্ছি। মানুষ কত কষ্ট করে, কত বুক ভরা আশা নিয়ে আমাদের কাছে আসে। সে আশা বুকের দাম দিতে হবে, কষ্ট করে কেস টেকিং করতে হবে, ব্রেন খরচ করতে হবে। আর হোমিওপ্যাথির তো কোনো ফিক্সড মেডিসিন নাই, যার কারণে সবাই এই প্যাথিতে এসে সফল হতে পারে না, কৃতকার্য হতে পারে না। হ্যাঁ, কেউ পারে। প্যাটেন্ট টনিক সিরাপ, মানে বিভিন্ন ধরনের হার্বাল বনাজি, হ্যাঁ, এমনকি হোমিওপ্যাথিক ডাক্তার এলোপ্যাথিক ওষুধও পর্যন্ত দেয় এবং পলিফার্মেসি করে। এগুলো করে লক্ষ লক্ষ টাকা কামাই করে ঠিক, কিন্তু রোগীকে ধোঁকা দিয়ে পিওর হোমিওপ্যাথিক ওষুধ তারা দিতে জানে না। এই যে দেখুন, এই যে সাধারণ একটা টিউমারের জন্য একজন হোমিও ডাক্তার বলতে তো আমার কষ্ট হয়, কি ডাক্তারি পড়ালেখা করছে জানি না। এই যে দেখেন, 6টা ওষুধ দিচ্ছে। এক সাধারণ একটা ইনজুরি কেস, পড়ে গেছে, ব্যথা পাইছে, সেখানে ফুলে গেছে, একটুকের জন্য যদি একটা মানুষকে এতগুলো ওষুধ দেওয়া হয়, হ্যাঁ, এটাকে কোনোদিন হোমিওপ্যাথি ডাক্তারি হতে পারে? আপনারা নিশ্চয় জানেন এটা কখনো হোমিওপ্যাথিক ডাক্তারি নয়। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করেন, সবসময়ের জন্য আমি আপনাদেরকে এনকারেজ করি আদর্শ মেনে চিকিৎসা করবেন। তো আমাদের এই যে পেশেন্ট, উনি একজন শিক্ষিতা মহিলা, শিউলি আক্তার, এজ অ্যাবাউট 32। তো উনি অ্যালট অফ কমপ্লেন্স ছিল তার, হেডেক এবং টিথ পেইন, দ্যাট মিনস মোলার পেন, যে একেবারে সেই পিছনের দাঁতগুলোতে ব্যথা, এবং অ্যালার্জি, রিং ওয়ার্ম, সবচেয়ে বড় কষ্টদায়ক ছিল রিং ওয়ার্ম, সারা শরীরে, ঠিক না? সারা শরীরে না, সারা শরীরে, এবং এক্সট্রিমিটিস পেইন, সারা শরীরে ব্যথা, হাতে পায়ে ব্যথা, মাথায় ব্যথা। তো 1 মাসের ওষুধ সেবন করে আলহামদুলিল্লাহ আমার কাছে এসেছে আবার। তো আজকে আমি ফলো আপ কেস দেখাচ্ছি। শিউলি ম্যাডাম, কেমন আছেন আপনি আমাদের ওষুধ খেয়ে? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাথা ব্যথাটা আল্লাহর রহমতে কমছে? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহর দরবারে। আসলে যারা নাকি বাজে মন্তব্য করে, হ্যাঁ, তাদের মন্তব্যের মধ্যে আমরা রাইট খুব ভালো। তো বন্ধুরা দেখুন আমি কি করলাম। এই যে রিং ওয়ার্ম, সারা শরীরে ওনার দাঁত বা রিং ওয়ার্ম যেটা ছিল, আল্লাহ দিল ওটা ভালো হয়েছে না? স্রেফ ওষুধ ছিল লাইকোপোডিয়াম ক্লাবেটাম। দেখুন, লাইকোপোডিয়াম ক্লাবেটাম 0/1 and 2। আমরা পলিফার্মেসি করি নাই, এদের মতো এরকম গদ বাঁধা পাগলের মতো চিকিৎসা করি নাই। এগুলো তো বাস্ট করবে, এগুলো সব ওষুধ, এগুলো ড্রাগস, এগুলো পয়জন। একটা শরীরে যখন এভাবে যাবে, এটা বাস্ট করবে। তাহলে রোগী তো রোগ সারানোর জন্য আসছে, আরও কঠিন রোগী হয়ে যাবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সবসময় ফলো করেন, শুধু শেখার জন্য আমি ওনাকে লাইকোপোডিয়াম ক্লাবেটাম দিয়েছিলাম। অনেকগুলো, বিশেষ করে ডগমেটিক মাইন্ড সিমটমের মধ্যে আমি এটাকে দাম দিয়েছি, যে ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড এবং ডগমেটিক, এই দুইটা মাইন্ড সিমটমকে বেশি দাম দিয়েছি। অ্যান্ড অ্যাগ্রাভেশন অ্যাট আফটারনুন এটাকে আমি দাম দিয়েছিলাম। লিভার সাইড পেইন, সেটাকে আমি দাম দিয়েছিলাম। ইজি স্যাটিয়েটি, সেটাকে আমি দাম দিয়েছিলাম। কনস্টিপেটেড, সেটাকে, এবং সবচেয়ে ভালো একটা সিমটম ছিল ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, এটাকে আমি দাম দিয়েছিলাম বন্ধুরা। সেজন্য আলহামদুলিল্লাহ আজকে তার অনেকটা ইমপ্রুভ হয়েছে। দেন এখন একটা অ্যানাদার কেস, আমার একটা কমপ্লেইন ওনার আসছে, ভেজাইনা ক্র্যাকড অ্যান্ড পেইন বার্নিং কোয়েশন ডিউরিং। সেজন্য আজকে আমি সুইচ করলাম ফ্রম লাইকোপোডিয়াম টু সোডিয়াম ক্লোরাইড। দেখুন, ফ্রম লাইকোপোডিয়াম টু সোডিয়াম ক্লোরাইড বিকজ সান হিট অ্যাগ্রাভেশন, এই যে এখানে লিখেছি আমি, আন্ডারলাইন করে নেই রেড পেন দিয়ে, সান হিট অ্যাগ্রাভেশন কনস্টিপেটেড, and aversion to bread and desire for bitter. For this reason, I do like to prescribe for this patient in my second prescription sodium chloride. আশা করি ইনশাল্লাহ উনি এবার যেই কমপ্লেনটা দিয়েছেন এটাও পুরোপুরি সেরে যাবে ইনশাল্লাহ।